ছাত্র শিবির কারা চিনা পারেনি। একটা কথা ভালো খবর দিই আপনাদেরকে, আগামী দিনে এমন একটা দিন আসতেছে যেদিন এদেশ চালাবার জন্য ছাত্র শিবিরের তৈরি করা নেতারা ছাড়া আর কোন রাজনীতিবিদ খুঁজে পাওয়া যাবে না। কারণ ছাত্র শিবিরের মধ্যে কেন যোগ্য নেতা তৈরি হচ্ছে তাকে জানেন আপনারা? অনেকেই বলে জামাত শিবির যদি ক্ষমতার যায় অর্থমন্ত্রী আছে, পররাষ্ট্রমন্ত্রী আছে। আরে তোমরা যে দল করো সেই দলের মন্ত্রী পরিষদের জন্য 60 জন লোক বাছাই করো, ওই 60টা লোক ঢাকার ময়দানে দাঁড় করাও, ছাত্র শিবির খালি ঢাকা ইউনিভার্সিটির নেতারা খালি খারাপ হবে। একটা নেতার সাথে যদি 60টা নেতা পারে তখন বলবো যে তোমাদের মধ্যে যোগ্য লোক আছে। কথা ঠিক না ভাই? ছাত্র শিবিরের একটা নেতার সাথে বুদ্ধি, জ্ঞান, বিবেক, বিবেচনা, আমানতদারি এবং রাজনৈতিক প্রজ্ঞা এবং দক্ষতার সীমানার মধ্যে ঢোকার ক্ষমতা কারো নাই। কারণ কি বলেন তো? কারণ হলো ছাত্র শিবির হচ্ছে একটি একাডেমিক অর্গানাইজেশন। কি জোরে এখন? একাডেমিক, একটা প্রাতিষ্ঠানিক সংগঠন। এখানে 300-400 বই পড়ানো হয়, রাজনীতির বই পড়ানো হয়, অর্থনীতির বই পড়ানো হয়, সমাজনীতির বই পড়ানো হয়, পররাষ্ট্রনীতির বই পড়ানো হয়, ইহকালের বই পড়ানো হয়, পরকালের বই পড়ানো হয়। ইহকাল, পরকাল, দুনিয়া, রাজনীতি, সমাজ, ক্ষমতা, সিয়ার যা আছে সবগুলোর উপরে পরিপূর্ণ দক্ষতা দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে। আমার কথা বুঝতে পারেননি? আরে জামাত ইসলামী নেতারা লাগবেই না, ছাত্র শিবিরের ঢাকা ভার্সিটি যে করে নেতা আছে এর গোকি খালি যদি মন্ত্রী পরিষদ গঠন করবে দেওয়া হয়, গোটা বাংলাদেশ এই চৌকস মন্ত্রিসভা দেখে অবাক হবে এরা ছিল কোথায় রে। কথা ঠিক না ভাই? এরা চোর নয়, এরা বাটপার নয়। কতক্ষণ দেখায় এরা চোর বাটপার নয়। সুতরাং আগামী দিন বাংলাদেশ ছাত্র শিবিরের নেতৃত্বের জন্য অপেক্ষা করতেছে। ঠিক না ভাই? আগামী দিন বাংলাদেশের জনগণ ছাত্র শিবিরের নেতৃত্বের জন্য অপেক্ষা করতেছে। কারণ ওই দলগুলোতে যে নেতাগুলো আছে না, যেমন বিভিন্ন দলের ছাত্র রাজনীতি আছে না নাই, সেই ছাত্র রাজনীতির নেতা রাতের বেলা কি করে তাদের সাথীর লোকেরা জানে কিনা? ছাত্র শিবিরের একটা নেতা রাতের জীবন আর দিনের জীবন যদি কেউ গোপনে অনুসন্ধান করে মানুষের চোখে পানি আসবে। ছাত্র শিবিরের নেতারা দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ, কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী বই অধ্যয়ন, রাজনীতির বিশ্লেষণ, রাজনীতির চর্চা সবগুলো সমান্তরালে ভাবে করতেছে। পাশাপাশি রাত যখন লাগে এশার নামাজের পরে ছাত্র শিবিরের এক একটা নেতা তাহাজ্জুদ নামাজের সেজদায় পড়ে যায়। আমার কথা কি বুঝতে পারছেন? সুতরাং ছাত্র শিবিরের ব্যাপারে এত এর কি ফাজলামি করে কথা বলার কোনো সুযোগ নেই।